এই বিয়েটা কি শুধু উপভোগের জন্য? নাউজুবিল্লাহ। বিয়েটা কেন হয়, কি উদ্দেশ্যে বিয়ে হবে, কি নিয়তে বিয়ে হবে? আমরা শিখিয়েছি এই নতুন যে বিয়ে করছে ছেলে আর যে মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাকে কজনে শিখাই? বিয়ের পরে একজন স্বামী হিসাবে একজন স্ত্রী হিসাবে কার উপরে কি হক আসে কজনে শিখাই আমরা? একজনে যদি এরকম হয় অবস্থা, একজন আরেকজনের কথা পছন্দ হলো না, কাজ পছন্দ হলো না, তো কি করবে? এটার ব্যাপারে শরীয়তে শিক্ষা আছে কিনা? আছে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ও আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, যৌক্তিক ব্যবহার করো, ন্যায়সঙ্গত ব্যবহার করো, আচরণ করো। মেয়েটা ভালো লাগছে না, এই কথা বলে না। মেয়ের কোনো একটা বিষয় ভালো লাগে না, মেয়ের কোনো একটা বিষয় তোমার ভালো লাগছে না, এই কথা এভাবে বলা হয় নাই। আয়াতে বলেছেন ফাইন কারিহতুমুহুন্না, ওই স্ত্রী ভালোই লাগছে না, তোমার পছন্দ হলো না, মেয়েটাই পছন্দ হলো না তোমার। আল্লাহ কি বলেন? ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীর। আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে, ভালো লাগছে না, মনে রাখো, মনে রাখো একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না, তোমার অপছন্দ, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। কাজে তোমার অপছন্দের দিকে তুমি তাকায়ও না, তুমি এটা চিন্তা করো যে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন আমার জন্য। কাজেই তুমি তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি, আমি ছেলেদেরকে শিখিয়েছি। এখন বিয়ে করে আনালাম, ছেলেকে এটা শিখালাম না, মেয়েকেও শিখালাম না। মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে, শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার